আসসালামু আলাইকুম। সেই খাগড়াছড়ি থেকে আসছে, মাটিডাঙ্গা থেকে। কি নাম আপনার? পারভেজ চৌধুরী। পারভেজ চৌধুরী। সেই সুমন মারমার কথা মনে আছে? খাগড়াছড়ি থেকে আসছিল সেই সুমন মারমা, ওনার এলাকারই লোক, মাটিডাঙ্গার না? পাশাপাশি উনি আমাদের কাছ থেকে 3 মাথার ম্যাজিক মেশিন ক্রয় করেছিলেন। আর উনি আসছে, ওনারা একজন সফল খামারি। কতগুলা মুরগি আছে আপনাদের? বর্তমানে 4000 আছে। 4000 মুরগি। 4000 মুরগি আছে খাগড়াছড়ির মাটিডাঙ্গাতে। উনি আমাদের কাছ থেকে 2টা ফিড মেশিন নিচ্ছেন, একটা 3 রোলারের আর একটা 4 রোলারের। তো 2টা নেওয়ার কারণ? দুইটা কারণ নেওয়ার হলো, একটা যদি বন্ধ হয়ে যায় আর একটা যদি খাদ্য মর্গে না দিতে পারি, ডিলারের কাছ থেকে এমনি আমরা ধরা আছি, লস আছি। ডিলার বলবো যে আপনার মেশিন আনছেন, একটা আনলেন কা, এখন নষ্ট হয়ে যান কোম্পানির কাছে, তাহলে আমরা আটক হয়ে যাব। তাহলে একটা বন্ধ হবে, একটা চালু থাকবে। ভালো। আপনার এই যে আমাদের যে মেশিনগুলা, এই মেশিনগুলার কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো, এবং বাজারে যে রকম ফিড বিক্রি হয় ঠিক একই রকম ফিড এখানে তৈরি করা যায়। আর ফিডের উপাদান, এটা আমি বরাবরই বলি যে আমরা উপাদান যত ভালো দিব, ফিডের কোয়ালিটি তত ভালো হবে। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি কুমিল্লা কুমিল্লা 14 গ্রাম। সেখান থেকে খাগড়াছড়ি কি জন্য গেছে? ওইখানে আমি জায়গা কিনছি, ওখানে আমার খামার আছে। ওখানে মুরগি কি ভালো হয়? দিকে খাগড়াছড়ির দিকে মুরগি আবহাওয়া ভালো, মুরগি ভালো হয়। খাগড়াছড়ি হলুদও জনপ্রিয়, তাই না? এর সবচেয়ে বেশি লসের মধ্যে পড়ে খামারিরা, সেটা হচ্ছে ফিডের উচ্চ মূল্য। তো আমরা এটার মাধ্যমে ফিড বানালে প্রতি কেজি 10 থেকে 15 টাকা কেজি, প্রতি কেজিতে আমরা সাশ্রয়ী হব। তাহলে 10 কেজিতে হলে আপনার মাসে কত টন বা কত কেজি ফিড লাগে? আমার মাসে আপনার 200-র উপরে যায়, 200 বস্তার উপরে যায়। 200 বস্তা মানে মনে করেন প্রতি বস্তাতে থাকে 50 কেজি, তাই না? তাহলে 50 গুণ 100 প্রায় আপনার 5000, 10,000 কেজি, তাই না? তাহলে 10 টাকা করে হলে তো অনেক টাকা সাশ্রয় হবে, হবে না? তো একটু বুদ্ধি না থাকলে হয় না। দর্শক মণ্ডলী, আমরা ফিডের উপাদানগুলা কি কি লাগে ওটা ওনাদের বই দিয়ে দিছি। বই পাইছেন? হ্যাঁ, বই পাইছি। বই পাইছেন। যদি আল্লাহ আমাদেরকে সাকসেস করে, উদ্যোক্তা হিসেবে আমাদের পাশে আরো 50 খামারি আছে। আচ্ছা, ইনশাল্লাহ 50 খামারি যাতে আপনাদের কাছে আসতে পারে, সেই দোয়াটা আমরা করি। তো ফিডের উপাদান সব রাখছি, এখন এই ফিড বানায় দেখবো, তারপর আবার ইনশাল্লাহ কথা হবে। আগে ফিড দেখি। এটা আরো চাপায় দেওয়া যাবে। হ্যাঁ, চাপায় দিয়ে দেখবেন যে ফিডের উৎপাদন কোনটায় বাড়ে, যত বাড়বে তত চাপায় দিবেন, নতুন অবস্থায় আস্তে আস্তে দিবেন। দর্শক দেখেন, ঝরঝর করে ফিড করছে, শক্ত হয়ে যাবে ওটা, ওটা অনেক শক্ত হয়ে যাবে। হালকা পানি দিলে কোনো সমস্যা হবে না। কোনটা? না না, পানি দিলেও সমস্যা হবে না। আর এটার সাইজ আছে না, জি। এই যে ব্লেড আছে, এই ব্লেড দিয়ে যদি এটারই আপনি এরকম ছোট ছোট চান, যে ছোট ছোট, সেটা ব্লেড চিকন উপরে তুলে দিলে এটা ছোট হয়ে যাবে। কত লম্বা বা ছোট হবে এটা নির্ভর করে আপনার এই যে এইরকম এরকম যদি চান, এরকমও করা যাবে, এরকমও করা যাবে, মানে যেরকম চান সেরকমই হবে। আর এই যে চিকন যদি চান, মনে করেন ওই যে জিরো বাচ্চার যেটা, তখন এই ডাইস লাগানো লাগবে। এটা দিয়ে জিরো করে ছোট ছোট করবেন, কিছু গুঁড়া হবে, কিছু ছোট হবে, মানে জিরো। ওটা হচ্ছে আরো বড় গরুর। তো এটা হাঁস মুরগি গরু ছাগলের সবগুলো ফিড তৈরি করা যায়। আপনার সামনে তো ফিড বের করলাম, তাই না? এটা ফিড বের করা কি খুব কঠিন? না, আল্লাহ কঠিন হয় নাই। কঠিন হয়নি, অনেকটাই সহজ আমার কাছে মনে হচ্ছে। জি। আর অনেকে মনে করেন যে ভিডিওতে দেখে বিশ্বাস করে না, এই সরাসরি সামনে যে আমরা যে যে উপাদান দিছি এনে ফিড হয়েছে, আমরা যদি আরো ভালো উপাদান দিই, সেই একই বাজারের আরো ওর থেকে উন্নত ফিড তৈরি হবে কি হবে না? হবে ইনশাআল্লাহ। হবে না? হবে ইনশাআল্লাহ। তো যাক, আলহামদুলিল্লাহ। দর্শক, আমাদের কাছ থেকে যে 2টা মেশিন ক্রয় করলেন, যাতে কোনো সময় স্টপ না থাকে তার ব্যবসা, এবং খামারে যাতে সমস্যা না হয়, রেগুলার ফিড দিতে পারে, এই জন্য 2টা মেশিন নিয়ে গেলেন। এই 3 রোলার এবং 4 রোলারের ওনাদের জন্য দোয়া রাখবেন। সেই চলে যাচ্ছে খাগড়াছড়িতে, এই মেশিনগুলো যাবে। আমাদের সুমন মারমা নিয়েছিল এর আগে, ওনার ওখান থেকে আসছে গাজীনগর। গাজীনগর। জি। আপনার নাম? আমার নাম শহীদুল ইসলাম পাটোয়ারি। শহীদুল ইসলাম পাটোয়ারি। জি। আপনার ওর নাম বলে চিনবে সবাই। সবাই চিনবে। যাক, তো যারা আপনার খাগড়াছড়িতে যান,
আমাদের কুমিল্লার লোক, হ্যাঁ অনেক ভালো মানুষ, তার সাথে কথা বললাম। আপনারা ইচ্ছা করলে তার খামার এবং এই ফিড ব্যবস্থা যে দেখে আসতে পারবেন ইনশাল্লাহ। আশেপাশে যারা আছেন তারা তো যাবেনই। আর এরকম খামারি যে সঠিক ফিড খাওয়ায়ে মুরগি যদি বড় হয় সেখান থেকে দাম কম, এটা খাওয়ায়ে সঠিক ফলাফল যখন আপনি পাবেন, আরও 10 জন নিবে কি নিবে না? আরও ইনশাল্লাহ 10 জন্য আরও 10,000 মানুষ উপস্থিত আছে। মানুষ লসে আছে। একজনের 7 বছর 8 বছর খামার করতেছে, আপনার লাখ লাখ টাকা দিনের মধ্যে। তো আমার গত মাসে আপনার 3,32,282 টাকা লস আছে। লস তো এর বেশিরভাগ লসই তো আমি হিসাব দিলাম। যদি আপনি মাসে লাগে আপনার 10,000 কেজি, 10,000 কেজি। সেই 10,000টা 10 টাকা হলে কত লাখ টাকা হচ্ছে? স্যার 5 টাকা তো বাঁচুক। তারপর আমার একটা এক্সট্রা হিসাব আছে, হ্যাঁ আমার একটা সার্ফ হিসাব আছে। অবশ্যই। আমরা তো মতের বিঘে দিয়ে গেছি। তো দর্শক, বাংলাদেশের বেশিরভাগ খামারি লসের সম্মুখীন হচ্ছে মূলত এই ফিজের উচ্চ মূল্যের কারণে। আপনারা নিজেরা বাড়িতে উন্নত মানের ফিড তৈরি করে খাওয়াতে পারেন, নিজে যেমন লাভবান হবেন, ঠিক একই রকম আরও আপনার আশেপাশের 10 জন খামারিকে লাভবান করতে পারেন। এখন আমার থেকে দেখি এখন না হলেও 50টা খামার আছে। তার মানে আপনি উদ্যোক্তা তৈরি করছেন। আমি উদ্যোক্তা তৈরি, তো এখন এটাও আমি উদ্যোক্তা সবাই শিখাবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এভাবে একে অপরকে আমরা যদি সহযোগিতা করি, আমরা সবাই এগিয়ে যাব ইনশাল্লাহ। আর সোর্স অফ অ্যাগ্রো এই দেশের সমৃদ্ধি ফলানোর চেষ্টা করছে, এই দেশের মানুষের উদ্যোক্তাদের উন্নয়নের চেষ্টা করছে। ফিড মেশিন নিয়ে যেতেছি যেন আমরা দামটা একটু কমায় নিয়ে আসতে পারি, নিজেদের ফিড মুরগিকে খাওয়াতে পারি এবং কি অন্য 10 জনকে আরো দিতে পারি। ফিড যে বের হলো, এই যে অল্প জি। সময়ের মধ্যে যে বের হয়েছে, জি। উৎপাদন এবং কোয়ালিটি, ফিডের কোয়ালিটি ঠিক আছে। ফিডের কোয়ালিটি ঠিক আছে, এটা তো একেবারে ইজি, ঠিক আছে। যেটা আমরা আগে মনে করতাম যে এটা ইজি না, ঠিক আছে, এখন যে হিসাবে মেশিন বের হয়েছে, ঠিক আছে, এখন আমাদের কাছে অনেকটা ইজি লাগতেছে। আচ্ছা, আর লাস্ট কথা, অনেক জায়গায় মনে করেন অনেক মানুষ প্রতারিত হয়, যায় আচরণ খারাপ করে বা জোরপূর্বক কোনো প্রোডাক্ট ক্রয় করতে বাধ্য করে, এরকম কি আমাদের এখানে কোনো আচরণ বা কোনো ত্রুটি পাইছেন? না, আপনাদের এখানে লোকগুলো ভদ্র, যেমন আপনি ভদ্র, আল্লাহওয়ালা মানুষ, আপনার যত স্টাফ আসেন সবাই ভদ্র, এবং কি আপনার মহিলা স্টাফগুলো ভদ্র। আমরা নাইটে ঘুমারি আসছি, বসার দেখছি, আসি নিয়ে গেছে রেস্টে। আল্লাহ আপনাদেরকে হয় দান করুক। আলহামদুলিল্লাহ। তো দর্শক, দূর দূরান্ত থেকে মানুষ আসে, এই বিশ্বস্ততা ভালোবাসাই সোর্স অফ অ্যাগ্রোর সবচেয়ে বড় শক্তি। তো আলহামদুলিল্লাহ, দোয়া রাখবেন আমাদের জন্য যাতে মানুষের আরও সেবা করতে পারি। পাশাপাশি দোয়া রাখবেন এই দুই ভাইয়ের জন্য, তারা যাতে সফল হয়, আর তারা সফল হলে দেশ সফল হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।